তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ড যে অ্যাড্রেস অনেকের কিন্তু ভুল থেকে থাকে, অথবা অনেক ক্ষেত্রে আপনার ধরুন আপনি এক জায়গায় আছেন, তো সেক্ষেত্রে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন, সেক্ষেত্রে আধার কার্ডেও আপনার অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করতে হয়। আপনি পার্মানেন্টলি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করতে হয়। অথবা বিয়ের পরে যে স্ত্রী রয়েছে তার কিন্তু অ্যাড্রেসটা তার স্বামীর অ্যাড্রেসে করতে হয়। সেক্ষেত্রে বর্তমানে আধার কার্ডের অ্যাড্রেসটা কিভাবে বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, বর্তমানে আপনার কাছে যদি কোনো রকমের ডকুমেন্টস নাও থেকে থাকে, ঠিক আছে, আপনার কাছে ধরুন অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো রকমের ডকুমেন্টস নেই, তো সেক্ষেত্রে তারা কিভাবে অ্যাড্রেস সংশোধন করবেন সেটা জানিয়ে দেবো। অথবা যাদের কাছে কিন্তু অ্যাড্রেস প্রুফ রয়েছে, ঠিক আছে, তারা কিভাবে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট বা সংশোধন করবেন তারও স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। এবং সঙ্গে আপনি যে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করবেন সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। ওকে, এবং কিভাবে আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট বা সংশোধন বা কারেকশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে, my.aadhar.uidi.gov.in এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, তারপরে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপরে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আধার কার্ডের বিভিন্ন রকমের সার্ভিস এখানে কিন্তু রয়েছে। এবার এখান থেকে বিভিন্ন রকম সার্ভিস দেখতে পাচ্ছেন, এখানে নাম দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে চান, তো সেক্ষেত্রে সবার উপরে অপশান দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস আপডেট বলে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমি অ্যাড্রেস আপডেট করতে চাই, সেই জন্য আমি অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার পর দুটো অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, দুটো অপশান আপনার সামনে শো হয়ে গেল। এখানে বলা হয়েছে আপনার কাছে যদি কোনো রকমের যে অ্যাড্রেস প্রুফ না থাকে, ঠিক আছে, আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান কিন্তু কোনো রকমের অ্যাড্রেস প্রুফ নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইউজিং হেড অফ ফ্যামিলি মেম্বার আধার, অর্থাৎ আপনার যে যে ফ্যামিলি, যে হেড অফ ফ্যামিলি, আপনার ফ্যামিলি যে কোনো মেম্বারের ডিটেলস সাবমিট করে আপনি অ্যাড্রেস কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, ফ্যামিলি মেম্বারের আধার কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি আপনার কাছে অ্যাড্রেস প্রুফ থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করতে পারেন, অ্যাড্রেস আপডেট ইউজিং ডকুমেন্টস এই অপশান সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যাদের ডকুমেন্টস নেই তারা কিন্তু যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস সাবমিট করে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডে, অথবা যদি আপনার কাছে অ্যাড্রেস প্রুফ থেকে থাকে সেটা দিয়েও আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন। এরপরে যে এই যে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করবেন এর প্রসেসগুলি দেওয়া রয়েছে। প্রথম 4টি স্টেপ আপনাকে করতে হবে এবং তারপরের যে 4টি স্টেপ এটা কিন্তু অফিস করবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এবার দেখিয়ে দেবো যে কীভাবে আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করবেন। দেখুন, অ্যাড্রেস আপডেট করার জন্য যদি আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে, আমার কাছে ডকুমেন্টস রয়েছে, সেজন্য আমি প্রথম অপশান সিলেক্ট করব যে আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার এই রকম পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসের নো লিমিট, কোনো রকম লিমিট নেই, নো লিমিট লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, প্রসিড টু আপডেট আধার এই অপশানেতে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড্রেসে কোনো রকম লিমিট নেই, যতবার খুশি আপনি আপডেট করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, তার প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে বর্তমানে আপনার আধার কার্ডে কোন অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেলে, দেখতে পাচ্ছেন শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপরে আপনি যে নতুন অ্যাড্রেসটা আপডেট করবেন সেই নতুন অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। ঠিক আছে, সেই জন্য কী করবেন, এখানে প্রথমে এখানে হাউজিং অথবা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে স্ট্রিট, রোড এগুলো আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, যেগুলো আপনার রয়েছে সেগুলো আপনি বসাবেন। ঠিক আছে, কোনো রকম কিন্তু ম্যান্ডেটরি নয়, যেগুলো আপনার বসানোর প্রয়োজন সেগুলো আপনি বসাবেন। তারপরে এরিয়া বা লোকালিটির নেম বসিয়ে দেবেন। তারপরে ল্যান্ডমার্ক এখানে নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড এখানে কিন্তু পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক চলে আসবে।
ঠিক আছে। তো পিনকোডটা বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এলো, ঠিক আছে। অটোমেটিক চলে আসার পর এবং নিচে আসবেন, নিচে আসার পর এখানে ভিলেজ, এখানে কিন্তু ভিলেজ বা টাউন বা সিটি এখানে নামটা সিলেক্ট করতে হবে। তো এখানে ভিলেজের নামটা আপনি সিলেক্ট করে নেবো আমি। তো এবার আপনার ক্ষেত্রেও এখানে ভিলেজের নামটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর পোস্ট অফিস এখানে কিন্তু চলে এলো নামটা অটোমেটিক ইংলিশে, তারপরে বাংলায় চলে এলো। এবার বাংলা নামটা যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টাইপিং করে নেবেন। তারপরে ম্যানুয়াল আপলোড অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু ডকুমেন্টসটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকমের ডকুমেন্টস রয়েছে, যেমন কিন্তু ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, যে আরও অন্যান্য বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট রয়েছে, এছাড়াও কিন্তু এখানে ওয়াটার বিল রয়েছে, ঠিক আছে, জব কার্ড রয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু রয়েছে, পাসপোর্ট রয়েছে। এবার আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেটা আপনি আপলোড করতে পারেন। এখানে SC ST OBC সার্টিফিকেট রয়েছে, ওকে। তো আমি কিন্তু ভোটার কার্ড দিয়ে করব, সেই জন্য ভোটার কার্ড আমি সিলেক্ট করলাম। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে এখানে কিন্তু সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে আপনি ক্লিক করবেন, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপনি ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? তো ভোটার কার্ড যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে উভয় পাস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো উভয় পাস কিন্তু ভোটার কার্ডের যে উভয় পাস সেটা আপনি PDF আকারে এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? তো ভোটার কার্ড এখানে আপলোড হয়ে গেল। এবার এখানে একটা কথা বললে কি, এখানে যে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন, ঠিক আছে, ডকুমেন্টসটা আপলোড করার পর আপনার কিন্তু একটি কাজ করতে হবে। কী কাজ? তো সেক্ষেত্রে প্রথম কিন্তু আপনি ডকুমেন্টসটা আমি আপলোড করে আপনাকে দেখাচ্ছি। ডকুমেন্টসটা আপলোড করার পর এখানে কিন্তু একটি যে টার্মস কন্ডিশন এখানে টিকচিহ্ন মারতে হবে, ঠিক আছে। টার্মসকে টিকচিহ্ন মারতে হবে, মেরে আপনি তারপরে সেভ করে দেবেন, ঠিক আছে, সাবমিট করতে হবে। তারপরে এখানে বেসিক্যালি বলা হয়েছে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করছেন এগুলো কিন্তু সঠিক ডকুমেন্টস আপলোড করছেন। যদি ভুলভাল ডকুমেন্টস আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু সঠিক ডকুমেন্টসটা আপলোড করবেন, ওকে। ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি যে এতক্ষণ ডিটেলসগুলি ফিল আপ করলেন তার পুরো প্রিভিউ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাবেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার যদি কোনো কারণে আপনার অ্যাড্রেস ভুল বসিয়ে থাকেন, ঠিক আছে, যদি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এডিট পুনরায় করতে পারবেন। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে এখানে টার্মিনেট করে টিকচিহ্ন মারবেন। টার্মিনেট করে টিকচিহ্ন মেরে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এবার এখানে বলা হয়েছে এই যে অ্যাড্রেস আপডেট করবেন এক্ষেত্রে আপনার কিন্তু 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে টার্মিনেট করে টিকচিহ্ন মারবেন। টার্মিনেট টিকচিহ্ন মেরে আপনি কিন্তু এখানে রোজার পে রয়েছে এবং পে ইউ এরকম রয়েছে। এবার আপনার যেটা খুশি আপনি যে পেমেন্ট মেথডটা পেমেন্ট অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর যে পেমেন্ট অপশানে ক্লিক করবেন। পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনার যে ইউপিআইয়ের মাধ্যমে হোক অথবা নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর মাধ্যমে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন। এই যে 50 টাকাটা আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। তারপরে স্ট্যাটাস চেক করার জন্য এখানে হোম পেজ চলে আসার পর নিচে রিকোয়েস্ট অপশানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস শো হয়ে গেছে। বর্তমানে কিন্তু আমি পেমেন্ট করিনি, আমি কিন্তু দেখানোর জন্য করছি ভিডিওটা। তো সেক্ষেত্রে আমি পেমেন্ট করিনি। এবার আপনি যখন পেমেন্ট করে দেবেন তখন কিন্তু দেখাবে ভেরিফিকেশান স্টেজ দেখাবে, ঠিক আছে, ভেরিফিকেশান দেখাবে, ঠিক আছে, ভেরিফিকেশান স্টেজ দেখাবে। তারপরে কিছুদিনের মধ্যে ওই মোটামুটি 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনার কিন্তু সব কিছু ডিটেলস যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে কমপ্লিট দেখাবে। যখনও কমপ্লিট দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাড্রেসটা সংশোধন হয়ে গেছে। এবার যখন কমপ্লিট দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার অ্যাড্রেসটা সংশোধন হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে আপনি যে আপনার আধার কার্ডে ডাউনলোড করে নেবেন, ওকে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট স্টেজ দেখাচ্ছে। যেহেতু আমি পেমেন্ট করিনি সেজন্য পেমেন্ট স্টেজ দেখাচ্ছে। এবার যখন আপনার যে আপনি পেমেন্ট করে সাবমিট করে দেবেন সেক্ষেত্রে এখানে যে ভেরিফিকেশান স্টেজ দেখাবে। তারপর কিছুদিনের পর এখানে কমপ্লিট দেখাবে। কমপ্লিট দেখা মানে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা সংশোধন হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনি আধার কার্ডটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন, ঠিক আছে। আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তারপর ডাউনলোড করে নেওয়ার পর তারপরে আপনি আধার কার্ডটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি আধার কার্ডটা এখানে দেখতে পাবেন যে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে। তারপরে সেটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে বর্তমানে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপডেট কিন্তু করতে পারবেন,
ঠিক আছে, আপনি নিজের মোবাইল থেকে আপনি আবেদন করবেন এবং অনলাইনে ভেরিফিকেশন হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনি আধার কার্ডটি ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ওকে, এবার আপনি আধার কার্ডে ডাউনলোড করার পর যদি আপনার সিগনেচার নট ভেরিফাইড দেখায়, সেটা কীভাবে ভেরিফাইড করবেন বা ভেরিফিকেশন করবেন বা আপনার আধার কার্ডের সিগনেচারটা কীভাবে ভ্যালিড করবেন, সেটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনার যে সিগনেচারটা কীভাবে ভেরিফাইড করবেন বা ভেরিফিকেশন করবেন সেটা আপনি দেখে আপনার সিগনেচারটা ভেরিফাইড করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।